মন্ত্রী সাহেব, আপনাকে আমি সরাসরি বলতে চাই, ইতিমধ্যে আপনি যে দুর্নীতিতে জড়িয়ে গেছেন, আপনার প্যান্ট খোলার সময় হয়ে গেছে। গত 17 বছরের স্বৈরাচারী ফ্যাসিস্টরা গণমাধ্যমের যেভাবে টুটি চেপে ধরেছিল, হ্যাঁ, কিন্তু আমরা এই অভ্যুত্থানের পরে আজকে 3 মাস 4 মাস যেতে না যেতেই আমরা আবারও দেখছি গণমাধ্যমের উপর আবার সে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে। গত কয়েকদিন আগে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে অনুসন্ধানমূলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা পত্রিকার 4 জন সাংবাদিক, একটা রাষ্ট্রের জন্য একটা স্বাধীন যে গণমাধ্যম দরকার, কিন্তু এই অগ্রযাত্রার 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে সেই গণমাধ্যমের আবারও কন্ট্রোল করার যে প্রবণতা শুরু হয়েছে, তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে অগ্রযাত্রার যে 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ আমরা আজকে মানববন্ধনে সমবেত হয়েছি। আপনারা জানেন, দেশের স্বনামধন্য বহুল প্রচারিত জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় যার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে। এই পত্রিকার যখন কোনো দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করে, তখন বর্তমান ক্ষমতাধর লোক সেই পত্রিকার সম্পাদক সহ 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। অগ্রযাত্রা প্রতিদিনের যে সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, অবিলম্বে এই মামলা তুলে নেন। মন্ত্রী সাহেব, আপনাকে আমি সরাসরি বলতে চাই, ইতিমধ্যে আপনি যে দুর্নীতিতে জড়িয়ে গেছেন, আপনার প্যান্ট খোলার সময় হয়ে গেছে। আপনার প্যান্ট খুলতে আমাদের কোনো গ্রুপ, কোনো পার্টি, কোনো জনতা লাগবে না, সাংবাদিকের একটা কলমে যথেষ্ট। ইতিমধ্যে আজকে দিনে দেশের গণমাধ্যমের 100টারও বেশি টিভি নিউজ এবং পত্রিকায় আপনার এই দুর্নীতির কথা দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখনো সময় আছে। মন্ত্রী সাহেব, আপনাকে আবারও বলি, আপনি কোনোভাবে মামলা দিয়ে গণমাধ্যমকে থামিয়ে রাখতে পারবেন না। তাই আমি আজকের এই দিনে প্রতিবাদ সহ আপনাকে জানাচ্ছি যে অবিলম্বে এ মামলা আপনি তুলে নিয়ে আপনি আপনার অবস্থান ঠিক করুন। আপনি জনতার কাছে আপনার দোষ স্বীকার করুন। আপনারা জানেন দেশের মধ্যে যে আমাদের গণমাধ্যম কর্মীরা কত অবহেলিত, কত নির্যাতিত এবং কত যে মামলা হামলা গুমের শিকার হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু 24শে জুলাইয়ের আগে পর্যন্ত ছিল, নিয়মিতভাবে এখনও পর্যন্ত এগুলো হয়ে যাচ্ছে। তা আমরা তো এইসব চাইনি, আমরা তো বৈষম্যমূলক আচরণ করিনি। সরকার তো বৈষম্যমূলক এগুলোকে প্রাধান্য দেবে, বৈষম্যমূলক আচরণ করার কোনো অর্থই হতে পারে না। কিন্তু যার বৈষম্যমূলকতার কারণে আজকে দেশের এই অবস্থা, দেশের ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি এবং দেশকে নতুনভাবে মুক্ত স্বাধীনভাবে আমরা চলার মধ্যে বিশেষ করে গণমাধ্যম কর্মীরা মুক্ত দায়িত্ব পালন করার জন্য আজকে আমরা এ পর্যায়ে আসছি। তারপরে কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে গন্ধগুলো রয়ে গেছে এখনও, যার মাধ্যমে আমরা গণমাধ্যম কর্মীরা এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না, যেখানে হুম, মামলা হামলা গুমের এগুলোর শিকার হচ্ছি। এগুলো আমরা চাই না। আমরা সরকারের কাছে দাবি করি আমরা যাতে বিশেষ করে গণমাধ্যম কর্মীরা মুক্ত এবং স্বাধীনভাবে যাতে আমরা কাজ করার অধিকার রাখি এবং কাজ করার অধিকার পাই, সেই অনুরোধ করে আমরা। এবং যে দৈনিক অগ্রযাত্রার 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি তাদের চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, এমপি এবং সরকারি সকল কর্তা ব্যক্তিদেরকে জানাতে চাই
গণমাধ্যম এবং সাংবাদিকরা আপনাদের শত্রু নয়। গণমাধ্যম এবং সাংবাদিকরা আপনাদেরও বন্ধু, আপনাদেরও ভাই, আপনাদেরও কাছের মানুষ। আপনারা যখন দেশের জন্য ভালো কিছু করেন, দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসেন, তখন একজন সংবাদকর্মী তার কলমের মাধ্যমে, তার ক্যামেরার মাধ্যমে এটা দেশ, জাতি এবং সারা বিশ্বকে এটা জানিয়ে দেয়। কিন্তু আপনি যখন আপনার কর্তার চেয়ারে বসে আপনি যখন কোনো অপকর্ম করবেন, কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন, যেটা সমাজ, দেশ এবং জাতির জন্য এবং একটি দেশের জন্য ক্ষতিকর হবে, সেটা কখনো কোনো গণমাধ্যম কর্মী, কোনো সাংবাদিক, কোনো সৈনিক এটা মেনে নেবে না। সেই অনুসন্ধানী সংবাদ করতে গিয়ে দৈনিক অগ্রযাত্রা, প্রতিদিন পত্রিকার সাংবাদিকরা আপনার আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী যার নামটি এসছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আপনার বিরুদ্ধে যে আনিত যে দুর্নীতির অভিযোগ এসছে, সেটা ইতিমধ্যে অনেক গণমাধ্যম সেটার সংবাদ ইতিমধ্যে উপস্থাপন করেছে, লিপিবদ্ধ করেছে। আমরা সরকারকে জানাতে চাই, এই ধরনের কলুষিত, এই ধরনের মানুষের মাধ্যমে একটি সরকার কোনোভাবেই যেন কলুষিত না হয়, এবং অবিলম্বে অগ্রযাত্রা, প্রতিদিন পত্রিকা যেসব সাংবাদিক, সম্পাদক, বার্তা সম্পাদক সহ সারা দেশে যত সাংবাদিক নির্যাতিত রয়েছেন, আজকের এই মানববন্ধন থেকে আমরা এই অগ্রযাত্রা প্রতিদিনের কণ্ঠরোধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।